আজকে আমরা চলে এসেছি জয়পুরহাটের সবচেয়ে আকর্ষণীয় একটা প্লেস, সেটি হচ্ছে দ্য ফ্রেন্ডস আইসল্যান্ড। আমার কাছে তো খুবই ভালো লেগেছে এবং আমার বেবি অনেক এনজয় করেছে। চলুন একটু ঘুরে আসি ফ্রেন্ডস আইল্যান্ড থেকে। চলুন ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করতেই হাতের বামে আপনারা পেয়ে যাবেন এখানে ড্রিঙ্কস অ্যান্ড জুস কর্নার। এরপরেই আপনারা দেখতে পাচ্ছেন এটা এন্ট্রি গেট থেকে ঢুকেই বাম দিকে, এবং ডানে আপনারা পেয়ে যাবেন খুব ছোট্ট করে রাখা গেমস জোন। সো বাচ্চারা এন্ট্রি নিয়েই তারা এখানে গেমস খেলতে পারবে। সো আমার বেবি একটু ট্রাই করেছে এবং সে খুবই মজা করেছে। আমার কাছে তো ওদের আউটলেট, ওদের প্ল্যানিংটা খুবই ভালো লেগেছে, আর ডেকোরেশনটাও তো খুবই সুন্দর। এরপরে এখন আমরা মেইন গেটে প্রবেশ করব। অ্যাকচুয়ালি আসল সৌন্দর্য যেখানে দেখুন, মনোমুগ্ধকর পরিবেশ। এত এত সুন্দর। গেট দিয়ে ঢুকতেই বাচ্চাদের জন্য কিছু রাইডস রয়েছে, যে রাইডগুলোতে আমার ছেলে উঠেছে, মজা করেছে। সে ফার্স্টে উঠেই ঘোড়ার রাইডিংটাতে উঠেছে। এরপরে চলে আসছি যে পার্কিং জোনে। এখানে ছোট বাচ্চাদের জন্য আসলে এটা বাচ্চা থেকে শুরু করে বড়দেরও জন্য বিনোদন কোনো অংশেই কম না, খুবই সুন্দর। এখন চলে আসছি ট্রেনের পালা। ছোট্ট করে একটি ট্রেন রাখা আছে। সো এই ট্রেনটিতে অবশেষে আমাকেও উঠতে হয়েছে বিকজ অফ মাই সান। দেখুন, সে ট্রেনে উঠবে না, বাট ট্রেনের ইঞ্জিনের উপরে উঠে বসে আছে। কোনোভাবেই তাকে নামানো যায় না, বাধ্য হয়ে আমার নিজেকেও উঠতে হলো। সো অবশেষে আমরা মা ছেলে দুজনেই খুব এনজয় করলাম ট্রেন গাড়িটাতে। এখন চলে আসছি একটু ন্যাচারাল ভিউ। কি বলবো, ওরা যে বাগান এবং বড়দের জন্য বসার স্পেস, ছোটদের জন্য খেলনা, কোনো কিছুরই কমতি রাখে নাই। মানে খুবই সুন্দর ন্যাচারাল ভিউ। যদি কেউ উপভোগ করতে চান, তাকে চলে যেতে হবে আইসল্যান্ডে। সব কিছু মিলিয়ে অনেক অনেক সুন্দর ছিল। আমি আপনাদেরকে ইনভাইট করছি, অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে তা ঘুরে আসবেন দ্য ফ্রেন্ডস আইসল্যান্ডে। এরপরে চলে আসলাম আরও একটি জোনে। সো চারিপাশে শিশুদের জন্য প্রচুর খেলনার ব্যবস্থা রাখা আছে, এবং এখানে খাবারের ব্যবস্থাও রয়েছে। আর পাশে একটি সুইমিং পুলও আছে। তো সুইমিং পুলের ট্যুরটা আমি নেক্সট এপিসোডে আপনাদের জন্য নিয়ে আসব, যাতে আপনারা সারাদিনের প্ল্যান করে এখানে যেতে পারেন। এখন চলে আসছি এই ইন্টারেস্টিং প্লেসটাতে। এটা তো আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। দেখার মতো একটা জায়গা, খুব সুন্দরভাবে তারা ডেকোরেশন করেছে। এই জায়গাটা আসলে তাদের চাইনিজ রেস্টুরেন্ট। সো সারাদিন আপনারা চাইলে সুইমিং পুল ব্যবহার করতে পারবেন, তারপর বাচ্চারা খেলবে। এখানে গিয়ে ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করলেও মন্দ হয় না। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি যখনই যাব জয়পুরহাটে, এই জায়গাটা তো মিস করবই না। যারা আপনারা জয়পুরহাটের বাহিরে থাকেন, যখনই জয়পুরহাট যাবেন, অবশ্যই আপনাদেরকে ইনভাইট করছি এই প্লেসটা ঘুরে ঘুরে দেখার জন্য। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য একদিন অন্য একটি প্লেসে।